আমরা এই মানুষ দেহটা পেয়েছি সহজে নয়। এখন কত কোটি কোটি জন্ম অতিবাহিত করার পরে তারপর এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোয়ার একটা সুযোগ, মানুষ দেহ মানে একটা সুযোগ। সুযোগটা ভালো খাবো, ভালো করবো, লাভ পূজা প্রতিষ্ঠা করার জন্য যদি সেই সুযোগটা সদ্ব্যবহার না করতে পারি, তাহলে আমাদের এই মনুষ্য দেহটা পাওয়ার যথার্থ নয়, বরঞ্চ উল্টে বেশি ক্ষতি করা হয়ে যাবে। সে বিষয়ে নিয়ে আলোচনা একেবারে জগতের কথা নিয়ে আলোচনা করবো, যাতে আপনারা তো বোঝেনি, তবুও যাতে এইভাবে বোঝাতে পারে। এখানে যারা এসেছেন সবাই আমার থেকে অনেক বেশি বোঝেন, আমি জাস্ট শেয়ার করতে চাইছি। আপনারা মাছ ধরার যন্ত্র ঝাঁঝরি দেখেছেন? যেটা ঢোকার রাস্তা আছে, বেরোবার রাস্তা নেই। যিনি বসিয়েছেন উনি যখন বের করবেন তখনই বেরোতে পারবেন মাছগুলো। ঝাঁঝরি বলে তো নাকি মুগরি, যাই হোক। তারপরে আটল, এখানে কি বলে ওটাকে, আটল। ওরই একই অবস্থা, ওর আবার ডবল ভাল্ব, তো যে ঢুকবে আর বেরোতে পারবে না। মালিক যদি বের করে তবেই বের হবে। আর একটা যন্ত্র আছে মাছ ধরার যন্ত্র, ছোট ছোট মাছ ধরার যন্ত্র, ওটা হচ্ছে ঘনি, এখানে আছে এদিকে এলাকায়। যাই হোক, ওতে ওই ঢোকার রাস্তাটা চিরজীবন খোলাই থাকে। মাছটা ঢুকলো, বেরোবার জন্য দেয়ালে মাথা ঠুকছে, মাথা ঠুকছে, মাথা ঠুকছে, মাথা ঠুকছে। যেখান দিয়ে ঢুকেছিল ওটা খোলাই আছে, কিন্তু ওটা যখন ওইখানটা এসে চাট করে ঘুরে গিয়ে আবার মাথা ঠুকছে, আবার মাথা ঠুকছে। আমাদের ঠিক একই দুর্দশা। অবস্থাটা বুঝিয়ে আসুন। আজকে দেখুন, পশু দেহে আছি, যন্ত্রণা কাতরাচ্ছি, প্রভু এখান থেকে বেরোতে চাই, জন্ম মৃত্যুর চক্র থেকে মাথা ঠোকা হচ্ছে। পাখি দেহে বেরোবার জন্য মাথা ঠোকা হচ্ছে। পশু পাখি কীট পতঙ্গ যত জন্ম আসছে, এই জন্ম থেকে বার হওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। কিন্তু বেরোবার যে রাস্তাটা, মানুষ দেহ যখন আসলো, ভালো খাবো, ভালো করবো, ভালো থাকবো, লাভ পূজা প্রতিষ্ঠা, চাক করে ঘুরে গিয়ে আবার পশু দেহে মাথা ঠোকা হচ্ছে। কিরকম সিচুয়েশন চিন্তা করি আসুন। একটা লোক বন দিয়ে যাচ্ছিল, পিছন থেকে একটা বাঘ তাড়া করেছে। দাঁড়িয়ে থাকবে না, ছুটেছে। তা এখন প্রাণের ভয়ে ছুটেছে, ধরলেই তো খেয়ে নেবে। কিন্তু একটা ঘাসে আচ্ছাদিত কূপ ছিল, পড়ে গেছে। এবারে কিছু ঘাস ধরে ঝুলছে। তারপর উপর দিকে তাকিয়ে দেখছে বাঘটা দাঁড়িয়ে রয়েছে, ও উঠলে খাবে। চিন্তা করুন, ও আশায় আছে নিশ্চয়ই উঠবে। এবারে নিচে কিছু নামবে, দেখলো তলাতে একটা অজগর সাপ আছে, হা করে রয়েছে, পড়লে খাবো আশা করে আছে। কি অবস্থা চিন্তা করুন, কতক্ষণ ধরে থাকবে? আচ্ছা, সে নালে ধরে থাকলো, আবার দেখলো দুটো ইঁদুর এসে ওই যে ঘাসটা ধরে ঝুলছিল তার শেকড় গুলো কাটছে। দুটো ইঁদুর, একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। বিপদ চিন্তা করুন। এই যে কাটছে, কাটতে কাটতে একদিন তো কাটাও শেষ, আর এও অজগরের গালে পড়বে। এইরকম বিপদের অবস্থাতে ওই লোকটা দেখলো কে কখন ওর উপরে একটা ডালে মৌচাক ছিল, কে কখন ঢিলা মেরে গেছে, ওখান থেকে একটু করে টপ টপ করে মধু পড়ছে, আর ও ধরছে সেন্টার করে কখন গালে পড়বে, কোন দিকে টপছে ওদিকে খেয়াল আছে। এই যে বিপদ, ছিঁড়ে এক্ষুনি যাবে, নিচে পড়বে, সেদিকে কোনো খেয়াল নেই। উপরে উঠলে বাঘ ধরে আছে, সেদিকে কোনো খেয়াল নেই। আমাদের সেই রকম দুর্দশা। আমরা পুণ্য করলেই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতেই থাকবো, আবার পাপ করলে নরকে যাব। সে সমস্ত, এবং যে সুযোগটা দেওয়া হয়েছিল এই জন্ম মৃত্যুর চক্রে,